আজকে তো ছুটির দিন জানোই, যেরকম বেরিয়েছিলাম আজকে সন্ধেবেলায়। ছুটির দিনে না বেরোলে তো হয় না, তো বেরোলে তো টুকটাক তো কিছু কিনতে ইচ্ছেই করে, তাই না? তো টুকটাক কিছু কিনে এনেছি। চলো সব কিছু যখন শেয়ার করি, আর জিনিসপত্র কিনলে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে আরও বেশি ভালো লাগে। সে যেটাই কিনি, ছোট কিনি বড় কিনি যাই কিনি। তো কী কী কিনেছি একবার তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে হচ্ছে এই টেডি বিয়ারটা কিনেছি। এটা হচ্ছে একটা এই টেডি বিয়ারটা কিনেছি, আর হচ্ছে একটা ড্রেসও কিনেছি। ওই যে সানডে আছে আমাদের একটা জন্মদিনের নিমন্ত্রণ আছে, ওইখানে সে গেছিলাম যেদিন মলে, ওই দিনকে একটা জামা কিনেছি। আর আজকে হচ্ছে টেডি বিয়ারটা কিনেছি, জামা টেডি বিয়ারটা আজকে জন্মদিন মানে জন্মদিনে দেবো, রবিবার দিন যাবো সেই জন্মদিনে দেবো। তো টেডি বিয়ারটা কেনা বাকি ছিল, সেটাই আজকে কিনতে গেছিলাম। আর শ্রিয়ানের জন্য এই যে বিস্কিট কিনেছি, সেটা শ্রিয়ানের বিস্কিট। আচ্ছা, এইটা হচ্ছে আমার স্কচ ব্রাইটের, এটা খুব ভালো, এটা ভীষণ না কাজে দেয়। এটা এই ব্রাশটা এরকম একটা কিনেছি। আর হচ্ছে এরকম একটা ব্রাশ কিনেছি। আমার এরকম একটা ব্রাশ আছে, তবে ওটা খারাপ হয়ে গেছে, অনেক দিন ধরে ইউজ করছি তো ওই জন্য খারাপ হয়ে গেছে, তো এই জন্য এরকম একটা ব্রাশ কিনেছি। আর হচ্ছে এই একটা স্টিলের বক্স কিনেছি, এই যে এরকম একটা স্টিলের বক্স কিনেছি। এগুলো না ভীষণ লাগে, শ্রিয়ানকে টিফিন দিতে বেশি কাজে লাগে এগুলো। ক্লিপ কিনেছি, আমার ক্লিপ খুব কম পড়ে যাচ্ছে, তো এই জন্য আরেকটা ক্লিপ কিনে নিয়ে এসেছি। দুটো মিষ্টি দই কিনেছি, যে এরকম এই যে মিল্কি মিস্টের এই মিষ্টি দইগুলো না বেশ ভালো লাগে খেতে, এগুলো কিনে এনেছি। এই যে মিল্কি মিস্টের দুটো মিষ্টি দই কিনেছি। আর হচ্ছে কিনেছি হচ্ছে এই কিটক্যাট কিনেছি, কিটক্যাটটা না খুব ভালো লাগে খেতে, তো এটা কিটক্যাট কিনেছি, ওই ভাগ করে খেয়ে নেবো তিনজনে। আর শ্রিয়ানের জন্য একটা জ্যাম কিনে এনেছি। আর হচ্ছে এরকম একটা কাচের বোল কিনেছি খাবার রাখার জন্য, বেশ ভালো, আমি একটু কাচের জিনিসই তো একটু বেশি ইউজ করি, তো ওই জন্য এরকম বোল কিনেছি। আর হচ্ছে দুটো কাপ কিনেছি, চলো কাপ, ওই দুটো কাপ অনেকদিন খাওয়া হয়ে যাচ্ছে। এই যে দেখেছে দুটো কাপ, দাঁড়াও ভালো করে দেখাই। এই যে এই হচ্ছে কাপটা, আমার কাপটা ভীষণ সুন্দর লেগেছে, আর কালারটাও না খুব সুন্দর, জানি না বুঝতে পারছো কিনা। এই যে এটা স্কাই স্কাই বলবো না লাইট ব্লু এরকম টাইপের, দেখো যে আলো পড়ছে তো এই জন্য মনে হচ্ছে একটু সাদা সাদা এই জায়গাটা, কিন্তু এটা পুরোটাই একদম স্কাই ব্লু। কী করে আলোটা কমবে, এই যে দেখেছো, এই যে একদম এই কালারটা। তো কাপটা বেশ ভালো লেগেছে, তো এই জন্য এই কাপটা কিনেছি। এগুলো এক একটা 69 করে একটা কিনেছি, আমি আর সোম যেহেতু চা খাই এই জন্য দুটো কিনেছি। তো ব্যাস এই ছিল আজকে আমার কেনাকাটা, বেরিয়েছিলাম। ও আর একটা মুড়ির প্যাকেট কিনেছি, আর ঠাকুরের জন্য নকুলদানা কিনেছি, আর কপুর কিনেছি। নকুলদানাটা শেষ হয়ে গেছিলো, আর কপুরও আর কয়েকটা পড়ে রয়েছে 4-5টা, তাই একেবারে কপুরটাও কিনে নিয়ে এসেছি। ব্যাস এই ছিল আজকের কেনাকাটা। কিছু কিনবো না করেও কিন্তু বেরোলে টুকটাক কিছু কেনা হয়েই যায়, যা হয় আর কি বেরোলে। তো পরের দিন সকালবেলায় সানডে মর্নিং, তো একদম মর্নিংয়ে একদম বৃষ্টি দিয়েই সকালটা শুরু হচ্ছে। বেশ ভালো লাগছে, বছরের প্রথম বৃষ্টি তো বেশ শুভ বলে মনে করা হয়, কিন্তু আমি জানি না লোকের কথায় তো কতটা শুভ অশুভ বলতে পারবো না। বৃষ্টি হচ্ছে তাই তোমাদেরকেও দেখালাম। আজকে আমাদের জন্মদিন বাড়িও যাওয়ার কথা আছে। এই বৃষ্টি হলে ভালো লাগে বলো জন্মদিন বাড়ি যেতে, এরকম বৃষ্টির মধ্যে দিয়ে। তো যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি ঋতুপর্ণা, আমার ব্লগের সবাইকে জানাই স্বাগত। যে যেখান থেকে এই ব্লগ দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। নতুন একটা দিন, নতুন একটা সকাল নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে আসবে না বর্ষা, তাই একদম ভালো করে আমাকে চেয়ার টেবিল সরিয়ে আজকে নিজেকেই একদম ঝাড়ু দিতে হচ্ছে। অন্যান্য দিন খালি বাসি ঘরটাকে একটু কাটিয়ে দিই, কিন্তু আজ তো আর উপায় নেই, তাই আজকে নিজেকেই পুরোটা ভালো করে ঝাড়ু দিতে হচ্ছে। যাই হোক, ছুটির দিন অসুবিধা নেই, ছুটির দিনে এমনি দিনে হলে কি হয়, সকালে অনেকটা টাইম নষ্ট হয়ে যায় এত ভালো করে ঝাড়ু দিতে গেলে, বাট ছুটির দিনে ঠিক আছে। তাও আবার আজকে জন্মদিন বাড়ি আছে, তাই বেশি কিছু রান্নাবান্নাও আজকে আমার করতে হচ্ছে না, খালি শ্রিয়ানের জন্যই করে নেব, কারণ উনি তো আবার খান না, বাইরের কিচ্ছু খাবে না, তাই ওর জন্য খাবার বানিয়ে যাবে। এদিকে দেখো শ্রিয়ান বিছানা গোছানোর সাথে সাথে শ্রিয়ান ট্রেন নিয়ে একদম খাটের উপরে উঠে পড়েছে। এই যে শ্রিয়ান দেখেছো, একদম খাটের উপরে সমস্ত ট্রেন চালাবে, ট্রেন লাইন নিয়ে উঠে পড়েছে, ওনাকে এখন খাটের মধ্যে খেলবে। তো ঠিক আছে, বিছানা তো গোছানো হয়ে গেছে, ও এবার খেলুক, খাটে বসে করুক। আর এদিকে দেখো সোহম চা বানাতে বসে পড়েছে, আর ওই যে নতুন কাপ, আজকে কিন্তু নতুন কাপে চা খাবো আমরা। আর বাইরে কিন্তু বৃষ্টিটা একটু থেমেছে, তবে কিন্তু হাওয়া চলছে, আর সাথে একদম কুয়াশাও রয়েছে। আর এই যে চা থেকে একদম ধোয়া উঠছে, চা আমাদের রেডি। চাটা খাওয়া তো হয়ে গেছে, শ্রিয়ানকে যে ব্রেকফাস্টও করিয়ে দিয়েছি। এই যে শ্রিয়ান করছে চেয়ার থেকে, তো শ্রিয়ানকে ম্যাগি খাইয়ে দিয়েছি, আর আমরাও চা খেয়ে নিয়েছি, আর আমরা কেক খেয়ে নিয়েছি, কেক ব্রেড খেয়ে নিয়েছি, কারণ
ওই সুইট বানগুলো হয় ওগুলো খেয়ে নিয়েছি। আজকে দুপুরবেলায় বললাম যে আমাদের বার্থডে পার্টিতে যাবো, তার জন্য আর বেশি কিছু ব্রেকফাস্ট করলাম না, কারণ তাড়াতাড়ি বেরোবো একটুখানি। আর আজকের ওয়েদার তো দেখছো কি অবস্থা সকাল থেকে। তো দেখছি কিসে যাবো, স্কুটিতে যাবো না ওলাতে যাব, সেটাই চিন্তা ভাবনা করছি। এখন হচ্ছে শ্রিয়ানের জন্য ডালিয়া করব, ডালিয়াটা নিয়ে যাব, কারণ ও না বাইরের কিছু খাবার না একদম খেতে চায় না। তো যদি খায় তো ওখানে গিয়ে কিছু খাবে, কেক টেক বা কিছু টুকটাক যদি কিছু খাবে, কিন্তু ডালিয়াটা অবশ্যই সাথে করে নিয়ে যাব, কারণ কিছু যদি না খায় অন্তত ডালিয়াটা তো ওকে খাওয়াতে হবে না। তো তাই ওর জন্য এখন ডালিয়া বসাবো, ডালিয়াটার সাথে নিয়ে যাব। আর এছাড়া ওখান থেকে যদি কিছু খায় তো খাবে। তো চলো শ্রিয়ানের ডালিয়াটা বসিয়ে নিই, কারণ খুব তাড়াতাড়ি করতে হবে, আবার রেডি হতেও তো টাইম লাগবে না, আবার বেরোতে হবে, তারপর হুটহাট বৃষ্টি নেমে গেল সমস্যা। আগে শ্রিয়ানের ডালিয়াটা টুক করে রেডি করে আগে বসিয়ে দিই। তো এখানে শ্রিয়ানের ডালিয়া কিন্তু বসিয়ে দিয়েছি একদম। আর এই হচ্ছে ড্রেসটা, যার জন্মদিন বার্থডে গার্ল তার হচ্ছে এটা ড্রেসটা, টেডি বিয়ারটা এটাই গিফট করব। সেদিন মলে গেছিলাম না, ওই মল থেকেই সেদিন এই ড্রেসটা কিনে এনেছিলাম। আর শ্রিয়ান যে ড্রেসটা পরেছে এটাও দুটোই একসাথে কিনেছিলাম, এটা শ্রিয়ানের জন্য আর ওটা বাচ্চাটার জন্য। আমি কিন্তু একদম রেডি, আমার সাজ একদম সিম্পল, একটু ফাউন্ডেশন, ফেস পাউডার, কাজল, লিপস্টিক, আইলাইনার, ব্যাস এইটুকুতেই আমার একদম সাজগোজ হয়ে যায়। ওই চড়া মেকআপ না একদম ভালো লাগে না। আর এই হচ্ছে দেখো যারা, যার জন্মদিন, বাইরে কি সুন্দর একটা লাগেছে। আর এই হচ্ছে দেখো ওদের সোসাইটি, একটু ছোট্ট করে দেখিয়ে দিলাম। তো চলো এবার ওদের হলে ঢোকা যাক। যারা এই যে বলো যারা, ও যাও যাও বনু যাচ্ছে তোমার কাছে, এই এখানটায়, হ্যাঁ 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 শ্রীহান ওপরে ওপরে। তো শ্রিয়ানকে দেখো দিয়েছে একটা তলোয়ার বানিয়ে, এখানে ওই বাচ্চাদেরকে বেলুন ফুলিয়ে কিছু না কিছু বানিয়ে দিচ্ছে। তো শ্রিয়ানকে দেখো একটা তলোয়ার বানিয়ে দিয়েছে, ও সেটা নিয়েই ঘুরছে। তবে এটা কিন্তু ব্যাকড্রপটা খুব সুন্দর সাজিয়েছে। আর এই হচ্ছে কেক, দেখেছো কি সুন্দর বারবি কেক, বাহ কেকটা খুব সুন্দর হয়েছিল। তো এই হচ্ছে মানে হলের, ওদের তো ক্লাব হাউসের ভেতরে যে হলটা সেখানে গেটটা এরকম সাজিয়েছে ব্যাস। আর এখানে দেখো ফুচকা স্টলও বসেছিল। আমি কিন্তু শুকনো ফুচকা বেশি খেয়েছি, এটা শুকা ফুচকা বলে। এই যে দেখো আমি নিয়েছি, জাস্ট দারুণ লাগছিল জানো শুকা ফুচকাটা। দেখো চাট মশলা দিয়ে বানিয়েছে, জল ছাড়া, এটা বেশ দারুণ লাগে খেতে। তো আমি তো কয়েকটা খেয়ে ফেলেছিলাম, আমি 4-5টা মতো খেয়েছিলাম। তো এবার দেখো শ্রিয়ানও কিন্তু এখানে একখান ফুচকা নিয়ে ঘুরছে। আর ওখানে দেখো বাচ্চাদের পাসিং বল যেরকম হয়, এটা পাসিং বেলুন খেলা হচ্ছে। আসলে অ্যাকচুয়ালি গান চলছে তো এই জন্য আমাকে মিউট করে দিতে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা, তা নাহলে তোমাদেরকে শোনাতাম, বেকার কপিরাইট আসবে, সেটা আবার ঝামেলা এডিট করা। তো এই জন্য আর ব্যাকগ্রাউন্ডের মিউজিকগুলো সব বন্ধ করে দিয়েছি। আর শ্রিয়ান এখানে মনের সুখে উনি এখন ফুচকা খাচ্ছেন। তো শ্রিয়ানকে কিন্তু আমি ডালিয়া খাইয়ে দিয়েছি। তো এখন আমি বসে পড়বো খেতে। তো দেখো ওদের হচ্ছে এখানে পুরি রয়েছে, পুরি মানে আমাদের ওখানে লুচির মতনই একটু বড় সাইজের পুরি আর চানা মশলা। আর ওটা কিন্তু ওদের সিমুই, যেটা ওদের ফেভারিট মিষ্টি হয় সিমুই। তো আমি তো খেতে বসে পড়েছি, আগে শ্রিয়ানকে খাইয়ে দিয়েছি। শ্রিয়ানের খাবার তো নিয়ে গেছিলাম, শ্রিয়ানকে খাইয়ে তারপরে আমি খাবো। দেন এই যে তারপরে দেখো বিরিয়ানি নিয়ে বসে পড়েছি, বিরিয়ানি আর কাবাব। দেন তারপর সোহম খাবে আমার খাওয়া হলে। তো ওই যে আমি এখানে বসে খাচ্ছি, আর শ্রিয়ান ওখানে গিয়ে কিছু একটা জুস টাইপের কিছু নিয়ে ওর বাবার কাছে গেছে, ওটাও খাবে। তো দেখো সোহম এখন খেতে বসছে, আর শ্রিয়ান কিন্তু এখানে চুপচাপ বসে আছে। ও কিন্তু একদম বদমাইশি করেনি, আসলে ও মনের মতো কিছু পায়ও নি যে যেটা নিয়ে ও খেলবে। এখানে বেশ একটা সুন্দর মজার খেলা হচ্ছিল। এই টেবিলের উপরে যে জিনিসগুলো দেখছো না, তার উপরেই কিন্তু গান করা হবে, আর সেই গানের মধ্যেই কিন্তু এর নামগুলো থাকবে। তো তাকে সবার আগে তুলতে হবে। তো মেয়েদের একটা গ্রুপ, ছেলেদের একটা গ্রুপ ছিল, যে আগে তুলবে সেদিকে গ্রুপে নাম্বার যাবে। তো গেমটা কিন্তু ভীষণ মজা হচ্ছিল খেলার জন্য। আমি 2বার ট্রাই করেছি, একবার পারিনি, আর সেকেন্ডবারেরটা আমি জিতে গেছিলাম। তো এই ছিল গেমটা। বাড়িতে চলে এসেছি।
এখন এবার ফ্রেশ হবো। শ্রেয়ানকে জামা টামা ছাড়িয়ে ওকে চেঞ্জ করে ওকে শুয়ে দিয়েছি। স্কুটি করে আস্তে আস্তে শ্রেয়ান ঘুমিয়ে পড়েছিল, জানি না এখন আর ঘুমাবে কিনা, কিন্তু শুয়ে তো দিয়ে এসেছি। এবার ফ্রেশ হবো, অনেক কিছু কাজকর্ম আছে, ওগুলোকে সব গোছাবো। জামা টামাগুলো যেগুলো পরে গেছিলাম ওগুলো একটু বাইরে হাওয়াতে দেবো। তো এখন অনেক কিছু কাজ আছে। তো চলো, এখন 4:10 বাজে, আমরা এই 3:45 নাগাদ বাড়ি ঢুকেছি। তো ভিডিওটা এখানেই এন্ড করলাম। আজকে দিনটা বেশ ভালোই কাটলো। জন্মদিন আরও আগে আমাদের যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু শ্রেয়ান মাঝে এত বিরক্ত করলো, মাঝে বলে পেটে ব্যথা করছে, এই করছে সেই করছে, তো এই করতে গিয়ে দেরি হয়ে গেছে। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভিডিওটা কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে আরেকটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, ভালো থেকো, সুস্থ থেকো। Thank you. Please subscribe.